নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। মন থেকে তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো। আর সব থেকে বড় কথা হচ্ছে পজিটিভ থাকো। যার কথা ভেবে দেখছো তার সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। কেউ না কেউ নতুন দেখছো, তার জন্য রোজ এক কথা বলতেই হয় যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটা নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। রোজে রোজ একটা করে আপডেট দেওয়া হচ্ছে, যেখান থেকে যতটুকু মিলবে সেখান থেকে ততটাই নেবে নিজেদের এনার্জির সাথে। তো প্লিজ পজিটিভ ভাবেই দেখো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। সবাইকে আরো একবার ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, নতুন পুরনো সবাইকে। এখান থেকে একটা ব্লেসিং কার্ড নেবো, যে কার্ডটা তোমাদের সম্পর্কের উপর ব্লেসিং বা কিছু বার্তা আনবে। কিছু চার্ম নিয়ে নেবো। আর এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আমার প্রশ্ন হচ্ছে যে তোমার জীবনে যে ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ, সে তোমার তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, মানে তুমি তোমার পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তোমাদের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ পরে দেখবো, আগে দেখে নেবো তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। চলো দেখিনি তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সাফল করতে করতে কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে নেবো। কেউ লিখেছো ফুলের বাগান দেখছো স্বপ্নে। ফুলের বাগান দেখা খুবই ভালো, সামনে হয়তো ভালো কিছু পথ পাবে। হতে পারে সম্পর্কে, বা হতে পারে কোনো কিছু নতুন ভাবে শুরু করতে যাচ্ছ, সেখানে কিছু ভালো পথ পাবে। ফুল আমাদের অনেক কিছু শেখায়, সেটা ডিপেন্ড করে কি রকম ফুল দেখেছো, ঝরা ফুল নাকি গাছে ফুল, সেগুলো কিন্তু মোটামুটি দেখে তুমি ফুলের বাগান। তো সেখানে কোনো নেগেটিভিটি কোনো প্রশ্নই নেই, ফুলের সব স্বপ্নই প্রায় বেশিরভাগটাই হয় পজিটিভ, যেখানে একটা পজিটিভই ইঙ্গিত তোমার দিচ্ছে। তবে বারবার বলবো, একদিন একটা স্বপ্ন দেখে মাথা ব্যথা করবে না, যেটা বারবার রিপিট হবে সেটাকে নিয়ে ভাবো। যদি বারবার দেখো তো জানবে সামনে কিছু না কিছু ভালো দিন আসতে চলেছে, যেটার ইঙ্গিত তুমি পাচ্ছ। আর যে বলছো যে পার্টনার এর স্বপ্ন নিয়ে ভিডিও করতে, স্বপ্ন নিয়ে আলাদা করে ভিডিও করার দরকার নেই, আমি এখানেই বলে দিচ্ছি যে যদি পার্টনারের স্বপ্ন দেখো, আগে দেখবে স্বপ্নতে কি দেখছো। যদি ঝগড়াঝাঁটি দেখো, কন্টিনিউ বিচ্ছেদের স্বপ্ন দেখো, তাহলে জানবে তোমাদের মধ্যে সিচুয়েশনটা খারাপ হয়ে আছে, তাই জন্য এটা হচ্ছে। আর যদি দেখো তোমাদের ঝগড়াঝাঁটি হওয়া সত্ত্বেও তোমরা স্বপ্নতে ভালো কিছু দেখছো, সেখানে জানবে যে তোমাদের মনে অন্তত একে অপরের জন্য কারোর মনে কিছু খারাপ নেই। আর তুমি যদি বারবার পার্টনারের স্বপ্ন রিপিট করো, তো হ্যাঁ, এটাও একটা সাইন যে তোমার পার্টনার তোমাকে অতি অবশ্যই মনে করছে। সে যাই হয়ে যাক না কেন সম্পর্কে, সে তোমার কথা মনে করে। এবার সম্পর্কের উপর স্বপ্নের উপর নির্ভর করছে যে তুমি স্বপ্নেতে মারপিট করা, লড়াই করা বা ঝগড়া করা দেখছো, নাকি কোনো ভালো কিছু দেখছো। যদি দেখো যে স্বপ্নের মধ্যে কন্টিনিউ এটা হচ্ছে, তোমাদের মধ্যে বিচ্ছেদ ঝগড়াঝাঁটি দেখছো, তাহলে জানবে তোমাদের মনে কোথাও একটা নেগেটিভিটি হচ্ছে, তাহলে সেটাকে হিল করার চেষ্টা করো। আর যদি দেখো যে না, তোমাদের বিচ্ছেদ হওয়া সত্ত্বেও তোমরা কিছু খারাপ স্বপ্ন দেখছো না, স্বপ্নে তোমরা দেখছো একে অপরের সঙ্গে গল্প করছো বা কোথাও ঘুরতে গেছো বা অন্তত ভালো একটা পরিবেশ পরিস্থিতি, তখন তাহলে জানবে যে তোমার জন্য তার মনে কোনো কিছু খারাপ নেই। চলো দেখিনি তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সে ভাবে, তোমাকে তার জীবনে সে কতটা গুরুত্বপূর্ণ ভাবে। এই দুটো আমি বলে দিলাম কমেন্ট, যদি আর কিছু মনে পড়ে বলবো, নাহলে আবার মোবাইলটা পেয়ে যাবে। কেউ একটা লিখেছে মেসেজ করেছি রিপ্লাই দিচ্ছে না। যদি কাউকে মেসেজ করে সে রিপ্লাই না দেয়, তো প্লিজ তাকে আর বিরক্ত করো না। সে রিপ্লাই তোমায় দিচ্ছে না মানে সে একটা রিপ্লাই তোমাকে দিয়েই দিচ্ছে, রিপ্লাই না দিয়ে, যে সে তোমার মেসেজ পছন্দ করে না। তো একটা মানুষকে বিরক্ত করা কখনোই উচিত নয়। সেখান থেকে নিজেকে একটু বুঝিয়ে নাও। হ্যাঁ, সে যদি তোমার রিপ্লাই দেয়, সে যদি তোমার সঙ্গে কথা বলে, সেক্ষেত্রে আলাদা। বা হয়তো ব্যস্ত আছে বলে দেয়নি, যে ব্যস্ততার জন্য দেবে না, বা যে হয়তো সাধারণ কোনো রকমের জটিলতা নেই, সে দেখবে আজ না কাল রিপ্লাই দিয়েই দেবে। ব্যাপারটাকে সহজই রাখবে। যে রিপ্লাই দেবে না, তখন জানবে যে সে তোমার রিপ্লাই না দিয়েও একটা রিপ্লাই পাঠিয়ে দিচ্ছে, যে তোমার মেসেজে সে আগ্রহী না। তো বারবার তাকে সেটা বিরক্ত করাটা উচিত নয়। এবার যেহেতু তোমাদের সম্পর্কটা কিরাম এখন পজিশন হয়ে আছে, তোমরা যেহেতু জানবে, তো এবার তোমার মতো করে সেইটা নিও। আমি যেটা পড়ে বুঝলাম সেটাই বললাম। তো চলো দেখিনি তুমি তার জীবনে কতটা ইম্পর্টেন্ট, সে তোমার কতটা গুরুত্বপূর্ণ ফিল করে।
আচ্ছা, যেখানে আমি দেখছি কি গুরুত্বপূর্ণ সেখানে তার চুজেন ওয়ান এসছে, অতি অবশ্যই ফার্স্টেই বলবো তোমরা এখানে কোনো একটা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। আর এখানে আচ্ছা 144 নাম্বারটা একটু দেখে নিও আজকের জন্য গাইডেন্স হিসেবে, সেটা তোমাদের ভালোভাবে কাজে দেবে। 144 নাম্বারটা একটু দেখে নিও, সেটা তোমাদের ভালো গাইডেন্স হিসেবে কাজ দেবে, অন্তত 24 ঘন্টা বা সামনে কিছু না কিছু কাজে লাগবে। 144 কে যোগ করলে 9ই হয়, কিন্তু তাও তোমরা 144 লিখেই দেখবে। এখানে তোমার পার্টনারের কাছে তুমি এমন একজন যে তুমি ছাড়া সে অন্য কারোকে নিজের সাথে ভাবেও না। তো এখানে অতি অবশ্যই ফার্স্ট কার্ড এটা ক্লিয়ার করে দিয়েছে যে তোমরা কোনো ডিস্টেন্স সম্পর্কে আছো। তো এখানে তুমি তাকে গুরুত্বপূর্ণ ভাবছো, সে তোমার গুরুত্বপূর্ণ ভাবছে কিনা সেটার জন্য কনফিউশনে থাকার কোনো দরকার নেই। তুমি তার জীবনে যতটা গুরুত্বপূর্ণ, সে তোমার জীবনে যতটা গুরুত্বপূর্ণ তুমিও তার জীবনে ততটাই গুরুত্বপূর্ণ। কেননা এখানে দ্য চুজেন ওয়ান কার্ড এসছে, মানে তোমাদেরকে বাছাই হয়েছে, আর তাই জন্যই তোমরা একে অপরের জীবনে এসছো। ডিভাইনে কিছু প্ল্যান আছে, তার জন্যই তোমাদের দেখা করানো। কিছু অবস্টাকল তোমাদের থাকবেই, যাতে তোমাদের সম্পর্কটা শক্তপোক্ত হয়। কেন ওই যে বলা একটা কথা আছে না, যে বৃষ্টির সময় বোঝা যায় যে ছাতায় কোনো ফুটো আছে কিনা, তো ঠিক সেরকম ভাবে অতি অবশ্যই এখানে যেটা আমাদের প্রোটেকশন দেয়, যেমন আমব্রেলা আমাদের প্রোটেকশন দেয়, তো রৌদ্র বলো বৃষ্টি বলো, তখন যদি ছাতাতে কোনো ছিদ্র থাকে তখন আমরা বুঝতে পারি যে এই ছাতাটা চলবে না বা কমজোরি বা কিছু, ঠিক সেরকম ভাবে এখানে তোমাদের সম্পর্ক যদি কথা বলি, তো তোমরা একে অপরের জন্য অপরিহার্য এবং তোমাদের প্রচুর একটা কানেকশন ফিল করো। আর যেহেতু এখানে ডিস্টেন্স কানেকশনে আছো, এখানে এই প্রশ্নটার আমি উত্তর পরিষ্কারই পেলাম যে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমার জীবনে সে যতটা গুরুত্বপূর্ণ তুমি তার জীবনে ততটা গুরুত্বপূর্ণ। এছাড়া 144 নাম্বারটা একটু দেখে নিও, সেটাও তোমাদের কিছু না কিছু গাইড করে দেবে। তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। বললাম না তোমরা কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। এখানে যদি মহাদেবের কার্ড হিসেবে নিই, তো এই ফার্স্ট কার্ড হচ্ছে মহাদেবের এটাই মেসেজ যে মহাদেব তোমাদের সাথে আছে, ডিভাইন মাস্কুলাইন কে বলা হচ্ছে, তো এখানে দ্য ডিভাইন ফাদার মহাদেবকে বলা হয়। তো সেখানে তোমাদের রক্ষা করছে, যে তোমাদের সব থেকে রক্ষা করছে, ঠিক আছে। আর এখানে যদি আমি তোমাদের পার্টনারের মেসেজ হিসেবে দেখি, তো হ্যাঁ সে তোমার কাউন্টার পার্ট হিসেবে দেখে। কোথাও সে তুমি যাকে যতটা ফুলফিল করতে পারো তোমার কাছে এসে বা তোমার এনার্জি দিয়ে যতটা সে হিল হয়, সেগুলো কিন্তু তার পক্ষে অন্য কোথাও থেকে সে অতটা হিল হয় না, বা তার সম্ভবই নয় সেগুলো সব ঠিকঠাক করে ফেলা বা তোমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে কানেক্ট করা। যখনই আমরা বলি একটা কোনো ভালো কানেকশন, সোল কানেকশন, ডিভাইন কানেকশন, সেখানে না ওই অন্য অন্য কানেকশনের মতন আজকে এখানের সঙ্গে কালকে ওর সঙ্গে, তারপর দিন আরো অপশনের সঙ্গে, এরকম ভাবে কিন্তু সম্পর্কগুলো সম্ভব হয় না। সেখানে যেহেতু একটা আত্মিক যোগাযোগ থাকে, পাস্ট লাইফ কানেকশন থাকে, যেহেতু একটা ডিস্টেন্ট কানেকশন থাকে, সেখানে ওতপ্রোত একটা মানুষ একটা মানুষের সঙ্গে জড়িত থাকে। তো তোমার পার্টনারও কিন্তু মন থেকে তোমার সঙ্গে খুব ভালোভাবে জড়িত। আর শুধু তাই না, সে এই সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি চায়, সম্পর্কটাকে নিয়ে কন্টিনিউ করতে চায়, সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলিকে রিলিজ করতে চায়, কেননা তোমার পার্টনার চায় না তুমি তার জীবন থেকে চলে যাও। কোথাও একটা তোমার পার্টনার তোমাকে ব্লেসিং হিসেবে দেখে বা তুমি তোমার পার্টনারকে ব্লেসিং হিসেবে দেখো। আর যখন ডিভাইন কাউন্টারের পার্ট আসে, যখন চুজ ইন ওয়ান এসছে, বুঝতেই পেরেছো শিবকে একমাত্র শক্তি কমপ্লিট করতে পারে, শক্তিকে একমাত্র শিবই কমপ্লিট করতে পারে। তো এখানে তোমাদের একে অপরের সঙ্গে আরো অন্য কারোর সম্পর্ক হওয়া বা তোমাদের সম্পর্কের মধ্যে অন্য কারোর আসা সম্ভব না। তুমি তার কাছে যতটা গুরুত্বপূর্ণ ততটা সেও গুরুত্বপূর্ণ। এখানে আজকে অনেক মানুষ দেখছো যাদের এনার্জিটা এরকম আছে, হয়তো বা সবার সাথে মিলবে না, কিছু কিছু মানুষ দেখছো যাদের এনার্জিটা এরকমই আছে। এখানে তোমরা একটু স্টার সিট আছো, যাদের জীবনে অনেক অবস্ট্রাকল আছে, অনেক ট্রমা আছে, অনেক কিছু সমস্যা আছে। আর সব থেকে বড় হচ্ছে তোমাদের সোলটা খুব পিওর সোল, এখানে অনেকে ওল্ড সোল আছে। আমি এখানে বয়স নিয়ে কথা বলছি না, আমি এখানে বলছি তোমাদের
সোল নিয়ে কথাবার্তা, তো সেটা প্রচুর গ্রো করেছে, সেটা অনেক, তার অনেক অভিজ্ঞতা আছে, ঠিক আছে, সে অনেক কিছু জানে বোঝে, তোমাদের ওল্ড সোল। আর এখানে তোমরা একটু স্টার সিড আছে, তোমাদের জীবনে প্রচুর দুঃখ আছে, তোমরা অনেক মানুষের অনেক উপকার করো, তোমাদের অরাটা ভাইব্রেশনটা খুব ভালো, কিন্তু তোমাদের জীবনে প্রচুর অবস্টাকাল আছে। স্টার সিডদের তাই হয়, প্রচুর মানুষকে তারা মোটিভেট করে, প্রচুর মানুষকে তারা ভালো রাখে, সবসময় তাদের মুখে হাসি থাকে, কোন রকম কোনো তাদের লোকে দেখে ভাববে যে তো দুঃখই নেই জীবনে, অ্যাকচুয়ালি সব থেকে বেশি দুঃখ তাদেরই থাকে, কিন্তু তারা সেটা প্রকাশ করে না। এখানে তোমরা কেউ আছে টুইন ফ্লেম জার্নিতে, সেটা তো পরিষ্কার হয়েই গেছে আগের দুটো কার্ডে, যদি আমি টুইন ফ্লেমের ট্যাগটা লাগাবো না, কিন্তু এখানে তোমরা অন্তত আজকে 25% আছো যারা টুইন ফ্লেমে আছো। যদি বা আবারও বলবো যে রেয়ার কানেকশন, ভীষণ রেয়ার কানেকশন, হয়তো এখানে এরামও অনেকে দেখছো যারা পাস্ট লাইফের সঙ্গে ডিল করছো, বা সেলফ, তোমরা হয়তো আছো এখানে যারা সোলমেটে আছো, কিন্তু খুব হাই ভাইব্রেশনে আছো, ঠিক আছে। তো সেখানে বলবো তোমরা কেউ কেউ তো আছো যারা নিজের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, কারণ ফার্স্ট কার্ড সেটা বলে ক্লিয়ার করছে যে চুজেন ওয়ান, আর তারপরে মহাদেবের কার্ড সেটাকে একটা ডাবল কনফার্মেশনে কাজ করে দিয়েছে যে হ্যাঁ এটা একটা এমন কানেকশন, যে কানেকশনে তুমিও গুরুত্বপূর্ণ সেও গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমরা একে অপরের জীবনে এসেছো। এরকম নয় যে এখানে অপশন হিসেবে ট্রিট করা হচ্ছে, বা তুমি না হলেও অন্য কারোকে দিয়ে চলে যাবে, না হবে না, তোমার জায়গাটা তোমারই থাকবে, তার জায়গাটা তারই থাকবে। আর তোমাদের এখানে এরকম কোনো ইচ্ছেও নেই তোমাদের কারণ, সেরকম ভাইব্রেশন আমি এখন অব্দি পাইনি। মোট কথা তোমার এই সম্পর্কটা এবং তুমি তোমার পার্টনারের কাছে খুব গুরুত্বপূর্ণ, তুমি ঠিক যতটা গুরুত্বপূর্ণ, সে তোমার জীবনে যতটা গুরুত্বপূর্ণ, তুমি তার জীবনে ততটাই গুরুত্বপূর্ণ। এই ডেকটা ইউজ করলে পরপর দেখছি আই লাভ ইউ কার্ডটা বারবার আসছে, তো কেউ হয়তো কাউকে প্রপোজ করতে চাইছো বা করবে এরকম ভাবছো, সবার জন্য না হলেও হয়তো কিছু পার্সেন্টের মেসেজ আছে এটা। ডিভাইন ম্যারেজ, তো এখানে তোমরা থ্রিডিতে বিয়ে তোমাদের হোক বা না হোক, থ্রিডিতে তোমাদের যাই হয়ে যাক না কেন, আমি যে এক্ষুনি বললাম যে যেমন স্বপ্ন নিয়ে কথা বলছিলাম, যে যদি দেখো যে স্বপ্নে তোমাদের পার্টনার সঙ্গে খুব ভালো রিলেশন আছে, জানবে তাহলে সেই ব্যক্তির মনে তোমার জন্য কোনো কিছু খারাপ নেই। তো এখানে দেখো দুটো পাখি, দুটো পাখির মুখে দুটো সিম্বল আছে, কিন্তু দুটো সিম্বল হাফ, সেই দুটো পাখি যখন এক হচ্ছে তবে সেই সিম্বলটা এক হচ্ছে, তবে গিয়ে একটা কমপ্লিট সেটা হচ্ছে। তো তোমরা এখানে যারা এসছো তারা তুমি অর্ধেক সে অর্ধেক, ঠিক আছে, তোমার সে কাউন্টার পার্ট, সে তোমার কাউন্টার পার্ট, তুমিও তার কাউন্টার পার্ট, তুমি একে অপর ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো। এখানে ডিভাইন ম্যারেজ বলতে যেটা বোঝা হয় সেটা হচ্ছে সোল মার্জিং, থ্রিডিতে ফিফটিতে সোল মার্জিং তোমাদের হবে। থ্রিডিতে তোমাদের হয়তো ভালোভাবে কথাবার্তাটা হবে, সম্পর্কটা অনেক ভালো হবে বা কিছু হবে, ফিফটিতে তোমাদের সোল মার্চিং হবে। সোল মার্চিং যেমন আমরা থ্রিডিতে যাকে বিয়ে বলি, ফিফটিতে অ্যাকচুয়ালি ওটা তাই হয়, কেননা যারা টুইন্সে আছো তারা অ্যাকচুয়ালি কাপল, তারা আছোই তাই, তারা তাই জন্যই পাস্ট লাইফ কানেকশন থেকে এসছো, ওখানে ওরম ভাবেই তোমরা ডিল করেছো, সেভাবেই তোমরা আহ এই জন্মটা আবার তোমাদের হয়েছে। এটা আমি বলছি ধরো 20%-এর জন্য, আর বাদ বাকি যারা সোলমেট কানেকশন নিয়ে নিচ্ছ তারা কিন্তু খুব হাই ভাইব্রেশনে আছে, তারাও কিন্তু একে অপরকে নিজেদের পার্টনার হিসেবেই দেখে, অন্য কিছু হিসেবে ট্রিট করছে না। এখানে তোমাদের ডিভাইন ম্যারেজ হবে, ঠিক আছে, অনেকেরই আছে যারা ফিফটিতে কানেক্টেড, কানেকশন ফিল করবে, ফিফটিতে কানেক্টেডও হবে, এবং ফিফটিতেই তোমাদের সোল মার্চিং করবে। আর সোল মার্চ যদি একবার কারোর সঙ্গে হয়ে যায়, তো সেই সোল গিয়ে অন্য কোথাও গিয়ে আর মিলতে পারে না। তো তোমাদের এখানে অতি অবশ্যই ভীষণ একটা ডিপ কানেকশনে আছে। যদি সকালবেলা বলি যে তোমার পার্টনার কি ভাবছে, কারণ এই প্রোগ্রামটা তোমরা সকালবেলাই পাবে, তো এনার্জি কেমন থাকবে যদি বলি যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তুমি তার জীবনে সত্যিকারেরই গুরুত্বপূর্ণ, সে তোমার নিজের একটা কাউন্টার পার্ট দেখে এখানে, এবং সেই সম্পর্কটাকে হারাতে চায় না, এখানে মহাদেবের আশীর্বাদ আছে যে তোমাদের এই সুন্দর কানেকশনটাকে রক্ষা করার জন্য। এছাড়া চুজেন ওয়ান এটাই বলছে যে তোমরা একে অপরের ভাগ্যে ছিলে, আশারই ছিল, এটা তো হবারই ছিল। এখানে তোমরা অনেকেই আছো যাদের জীবনে প্রচুর অবস্ট্রাগল আছে, প্রচুর কষ্ট আছে, তারাও হাসি মুখে সব দায় দায়িত্ব কর্তব্য কাজ সবই পালন করা হয়, তাদের কষ্টটা তারা কখনো সামনে আনে না, যদি হিল হতেই হয় তো তোমরা একে অপরকে হিল করতে পারো। এখানে তোমাদের ডিভাইন ম্যারেজ হয়েই গেছে, বা খুব শীঘ্রই হবে, মানে সোল মার্জিং ঘটবে। থ্রিডি জগতে তোমাদের যাই হয়ে যাক না কেন, যাই অবস্ট্রাগল থাকুক না কেন, ফিফ দিয়ে তোমরা ভীষণভাবে এক। আর এখানে তোমাদের কানেকশনটা যেহেতু ডিভাইন তোমাদের এনেছে, তো অতি অবশ্যই ডিভাইন ফাদার মানে মহাদেব তোমাদের এখানে আশীর্বাদ দিচ্ছে, এবং তার আশীর্বাদ নিশ্চয়ই এখানে আছে। যে কোনো স্পিরিচুয়াল কানেকশন ঈশ্বরের আশীর্বাদ থাকে, তো তুমি তার কাছে গুরুত্বপূর্ণ, এটা তো ক্লিয়ার হয়ে গেল।
এতে কোনো দ্বিমত নেই যে তুমি তার কাছে একজন গুরুত্বপূর্ণ মানুষ। সে তোমাদের সিচুয়েশন এখন যাই হোক না কেন। এবার দেখে সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তোমাদের সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের সম্পর্কটা নিয়ে এসে কি ভাবছিস, আমাদের সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের সম্পর্কটা অনেকেই আছে কারণ যাদের সম্পর্ক কিন্তু একটু সিক্রেট আছে, ঠিক আছে। এই মুহূর্তে সবাই যে জানে তা না, তোমরা হয়তো জানো, অন্য কেউ জানে না। আর সবসময় সবাইকে জানানোর থেকে বড় কথা নিজেদের জানাটা বেশি দরকার। অনলি ইউ। ডিভোটেড, অ্যাটাচড আর ক্রেভ, ঠিক আছে। অনলি ইউ। এখানে তোমার পার্টনারে তোমাকেই চাই, কারণ এখানে তার বলেছি, ফার্স্টেই বলেছি তোমরা কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। এখানে মজার ব্যাপার হচ্ছে যারা টুইনস আছে, যদি একে অপরের সঙ্গে দেখা হয় তারা কোথাও গিয়ে আর যুক্ত হতে পারে না। এটা হচ্ছে একদম বাস্তব কথা। হ্যাঁ, প্রচুর অবস্ট্রাকল থাকে, অনেক সময় থার্ড পার্টি ফোর্থ পার্টি অনেক চলে আসে এবং থাকেই। স্পিরিচুয়ালি কানেকশন গুলো প্রচুর বাধা বিপত্তি থাকে, এগুলো ইজি হয় না। কিন্তু একবার যদি একে অপরের সঙ্গে সোল কানেক্ট হয়ে যায়, আর যদি যারা টুইন ফ্লেমে আছে তাদের কিন্তু অন্য কোথাও গিয়ে সম্পর্ক আর কোনো কন্টিনিউ করা সম্ভব হয় না। কোথাও গিয়ে তারা ম্যাচ করতে পারবে না, নয় কোথাও সম্পর্ক মানে একটা জায়গায় পজ হয়ে থাকবে আর কোথাও এগোবে না অন্য কোথাও সম্পর্ক হলে। আর যদি সম্পর্ক হয়ও সেই সম্পর্ক খুব একটা মধুর সম্পর্ক হবে না। প্রচুর অবস্ট্রাকল নিয়ে কিছুটা কার্মিক রিলেশনের মতন কাটাতে হয়, ওই সম্পর্ক কাটাতে হচ্ছে কাটানোর মতন। তো যাই হোক, আমি অত কথা যাচ্ছি না। এখানে যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার কি ভাবছে সেটা বুঝতেই পারছো, যে সে আর শুধু তোমাকেই চাই, তোমাদের এই সম্পর্কটাকেই চাই। সে সম্পূর্ণ এর মধ্যে সমর্পিত এবং তোমার সঙ্গে ভীষণভাবে সে অ্যাটাচ ফিল করে, খুব স্বাভাবিকভাবে, কারণ তুমি তার সোলের হাফ পার্ট। আর এখানে তোমার ক্রেভিং এর ব্যাপার আছে। তো অতি অবশ্যই সে সম্পর্ক নিয়েও সে কিন্তু ভাবছে যে এই সম্পর্কটা তার চাই। তার জন্য সে এখানে এফোর্ট করতেও রাজি, কিছুটা কম্প্রোমাইজ বলো, স্যাক্রিফাইস বলো, এবং এগুলো সম্পর্কেতে করতেও হয়। তোমরা তোমাদের মতন করে সেগুলো তোমাদের মতন নেবে, কিন্তু এখানে তোমার পার্টনার চায় তোমাদের এই সম্পর্কটাকে রাখতে, কন্টিনিউ করতে, স্টেবিলিটি দিতে এবং প্রোটেকশন দিতে, কেননা তার তোমাকেই চাই। ওই জন্য কার্ড এসছে অনলি ইউ। আর কার পার্টনারে তোমাকেই চাই, মানে কার পার্টনাররা চাইছে যে তোমাদের সঙ্গেই কন্টিনিউ করার, তোমরা কিন্তু সেটা খুব ভালো করে বুঝতে পারবে। তো অনেকেই হয়তো লেখো যে আমাকে চায় তো ওর সাথে আছে কেন, আমাকে চায় তো, সেটা তুমি সব থেকে ভালো বুঝতে পারবে। যে তোমাকে চায় সে তোমার সাথেই কন্টিনিউ করবে, সে অন্য কোথাও গিয়ে কন্টিনিউ করবে না। আর যে অন্য কোথাও কন্টিনিউ করছে, তোমার কোনো গ্রাহ্যের মধ্যে রাখছে না, সে কখনোই তোমায় চায় না, সেটাও খুব স্পষ্ট। তাই জন্যই বলছি তোমাদের সাথে যতটা মিলবে ততটা নেবে। আজকে এনার্জি এখানে ভীষণ ভালো, হয়তো অনেকেই দেখছো যাদের হয়তো এরকমই এনার্জি আছে। তো তাই জন্য এরকম কার্ড এলাম, এই জন্য এগুলো বলছি। এখানে তোমরা রিলিজ করতে চাইছো, ঠিক আছে। কিছু নেগেটিভিটিকে মুভ অন করতে চাইছো, কিছু বাজে কিছুকে লেট গো করতে চাইছো। তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে তোমরা লেট গো করতে চাইছো, তাই তোমার পার্টনার চাইছে তোমার সাথে সম্পর্ক, শুধুমাত্র তা তোমাকেই চাই। তাহলে কি করতে হবে, যে জন্য তোমাদের সম্পর্কে একটা গ্যাপ এসছে, যা যা সমস্যা হয়েছে তোমাদের মধ্যে, সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে ফেলতে হবে। সেগুলোকে নিয়ে তো চলে যাবে না, তাহলে কোনোদিনই গ্যাপটা কমবে না। তো তোমার পার্টনার কোথাও নিজের তরফ থেকে একটা পদক্ষেপ নিচ্ছে যে ঠিক আছে, যা যা নেগেটিভিটি গুলো আছে এগুলো এবার আস্তে আস্তে আমরা কন্টিনিউ করবো না, আর কমাতে শুরু করব। তাতে করে কি হবে, আমাদের ভাইব্রেশনটা হাই হবে এবং আমাদের সম্পর্কটা আরো ভালো দিকে যাবে। কিছু জেস্টার হয়তো সে করতে পারে তার মতন করে। তোমার সব থেকে ভালো একজন, মানে যে যার পার্টনারকে সব থেকে ভালো বোঝে, আমি দুতরফা থেকে বলছি।
আর যারা কোনো আত্মিক কানেকশন আছে তারা ছেড়ে দাও, সব থেকে তার আগে বুঝে যাবে। বিগিনিং, খুব শীঘ্রই তোমাদের মধ্যে আবার নিউ বিগিনিং হতে চলেছে, ঠিক আছে? ট্রাই এগেন, এখানে তোমরা চাইছো আবার শুরু করতে। যা হয়ে গেছে হয়ে গেছে, কারণ এই কার্ড তো সেটাই বলছে যে কিছু রিলিজ করে দাও। কি কথাবার্তা হয়েছে, কি থেকে কি হয়েছিল, সেই নেগেটিভিটি ধরে বসে থেকে কি, যখন সম্পর্ক, এটাই আমরা ঠিক করছি যে আমার তোমাকেই চাই, তোমার সাথেই সম্পর্ক আমি এগোবো, তাহলে কিছু তো নিশ্চয়ই নেগেটিভিটি রিলিজ করতে হবে, নেগেটিভিটি নিয়ে তো এগোতে হবে না। এটা তোমার ভাবনা হতে পারে, তোমার পার্টনারের ভাবনা হতে পারে, মোট কথা যেহেতু তোমরা গুরুত্বপূর্ণ একে অপরের জীবনে, তোমরা নেগেটিভিটিকে অতটা প্রাধান্য দিতে চাইছো না। তোমরা যেহেতু নেগেটিভিটি গুলোকে রিলিজ করে বরঞ্চ সম্পর্কতে যদি আমরা একটু ইনভেস্ট করি, সম্পর্কটাকে কন্টিনিউ করা যাবে, এবং সেটাই স্বাভাবিক আর সেটা করা উচিত। নেগেটিভিটিটা কি আছে? নারিশমেন্টের দরকার, তোমাদের হিলিং এর দরকার, ঠিক আছে? একটা জিনিস দেখো, এখানে ডিভাইন ফেমিনাইন এসছে, ইয়াং, তো অতি অবশ্যই তোমরা এখানে টুইন ফ্লেমের সঙ্গে ডিল করছো। একটা জিনিস আমি দুটো দিক থেকে সবসময় নিয়ে চেষ্টা করি যাতে এনার্জির সাথে মেলে। দেখো এখানে ডিভাইন ফেমিনাইন আছে, আর এই দিক থেকে কি এসছে, ডিভাইন মাস্কুলাইন। মহাদেবকে ডিভাইন মাস্কুলাইন বলা হয়, আর মাকে, মা শক্তিকে মানে মা কালীকে বলা হয় ডিভাইন ফেমিনাইন। তো এখানেই দেখো সেই কার্ড একজনকে টেনে আনলো, এটাই হচ্ছে এনার্জি। কেন মাস্কুলাইন কখনো, সরি, ডিভাইন মাস্কুলাইন কখনো ডিভাইন ফেমিনাইন ছাড়া পূর্ণ হতেই পারবে না। সে যেখানে যে ফেমিনাইনই তার জীবনে আসুক না কেন, যদি ডিভাইন ফেমিনাইন তার যে পার্ট সে যদি না আসে, তো সে সারা জীবন ইনকমপ্লিট থাকবে। তার জীবনে যদি থাকেও কোনো ফেমিনাইন, সেও তাকে কমপ্লিট করতে পারবে না। কেন ইং আর ইয়াং এরাই একে অপরকে কমপ্লিট করে, ব্যালেন্সটা তবেই আসে। এখানে দেখো ডিভাইন ফেমিনাইনের কার্ড হচ্ছে এটাই এসছে যে তোমরা একে অপরকে পরিপূর্ণ করো। তুমিও চাইছো তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, সেও তোমার জীবনে গুরুত্বপূর্ণ। তোমরা একে অপরের জীবনে অনেক ব্লেসিং নিয়ে এসছো, তোমরা একে অপরের ব্যক্তিত্ব চেঞ্জ করেছো, তোমরা একে অপরকে হিল করো, তোমরা একে অপরকে অনেকটা মোটিভেট করো, এবং তোমরা যখন একে অপরের সাথে থাকো তোমরা কোথাও একটা কমপ্লিট ফিল করো এবং অনেক কিছু বুঝতে পারো, যেগুলো আমি সব এখানে বসে বসে পয়েন্ট পয়েন্ট বলতে পারবো না, কিন্তু তোমরা নিজেরা সেটা ফিল করো যে হ্যাঁ, এই ব্যক্তি আসার পরে যেগুলো যেগুলো হচ্ছে ওই আরটুকু আশা করা আমার জীবনে হয়, বা এই ব্যক্তি আসার পর আমার তো কোনো কারোর প্রতি আগ্রহ জন্মাচ্ছে না, বা আমি সেখানে ইনভেস্ট করতেও পারছি না, কিছু ইনভলভ হতেও পারছি না, কেননা সেখানে হবেও না, কিছুদিন হলেও সেটা আবার কেটে যাবে। তো এখানে তোমরা একে অপরকে কমপ্লিট করো, এটাই হচ্ছে এনার্জি। এনার্জি যেটা বলা সেটা বলেই যাবে। তারপরে দেখো চুজেন ওয়ান, তোমাদেরকে ডিভাইন বেছেইছে এই কাজের জন্য। তোমরা একে অপরের জন্য এসছো কমপ্লিট করতে, তোমাদের কিছু সোল পারপাস আছে। তোমরা এখানে এই শুধু প্রেম দিয়ে সংসার এরকম জন্য না, তোমাদের যখন ডিভাইন ফ্যামিলাইন ডিভাইন মাস্কুলাইন আসে না, এদের মধ্যে প্রচুর স্পিরিচুয়াল ব্যাপার থাকে, আধ্যাত্মিকতার ব্যাপার থাকে, খুব ভালো মনের মানুষ হয়, খুব উপকারী হয়। এদের যেহেতু ডিভাইন কানেক্টেড, ডিভাইন সোলের সঙ্গে কানেক্টেড, তো অন্যদের থেকে আলাদা হয়, এদের ওল্ড সোল হয়, এরা হিল করতে পারে, এদের হিলিং কোয়ালিটি ভীষণ। দুজনের কথাই বলছি, শুধু একে অপরকে না, অন্যদেরকেও করে দেবে হিল। এবং একে অপরের সঙ্গে যদি থাকে তো ভীষণভাবে ভাগ বলতে বুস্ট আপ আসে একটা, মানে এ ওকে এগোতে সাহায্য করে, এ একে এগোতে সাহায্য করে। অর্থনৈতিক দিক বলো, মানসিক দিক বলো, মনে একটা জোর আসে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে অন্য কোথাও গিয়ে তাদের কমপ্লিট হওয়াটা সম্ভব হয় না। যদি কার্মিকের সঙ্গে সম্পর্ক হয়েও যায়, তো সেটা খুব বিচ্ছিরি ভাবে কাটে, মানে সেটা খুব সুন্দরভাবে কাটে না। তো দেখো এখানে তোমরা যে বাছা হয়েছে, এখানে তোমরা এখানে এখানে তোমরা কেউ আছো, তোমরা চাইছো কি নতুন করে শুরু, যা নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে রিলিজ করতে চাইছো। তোমরা চাইছোই না তোমাদের মধ্যে কোনো নেগেটিভিটি থাকুক, তোমাদের প্রচুর দুঃখ যন্ত্রণা আছে, সবকিছু আছে, কিন্তু তার সত্ত্বেও তোমরা একে অপরকে হিল করো। কারণ যারা ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন, তাদের দুঃখ যন্ত্রণা অনেক কিছু এক, অনেক কিছু মনের মিল, অনেক কিছু মতের মিল, অনেক কিছু থাকে, বা অনেক কিছু একদম অপোজিট থাকে, অমিলও থাকে, তবেই একে অপরকে ব্যালেন্স করতে পারে। এখানে দেখো তোমরা কি চাইছো, রিলিজ করতে। যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে তোমরা সব রিলিজ করতে চাইছো, কারণ তোমরা চাইছোই, কি চাইছো না, অনলি ইউ, তোমাকেই চাই, তার তার অন্য কারোকে চাই না। তো অতি অবশ্যই
এটা খুব স্বাভাবিক ভাবে। আর এখানে দেখো ডিভাইন ম্যারেজ, 3D তে তোমরা যাই হয়ে যাক না কেন, 5D এ তোমরা এক, তো তোমাদের সোল মার্চিং তো খুব শীঘ্রই হবে। খুব শীঘ্রই তোমাদের মধ্যে নিউ বিগিনিং এরও কার্ড এসছে, তার জন্য বিগিনিং এসছে। তো তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে তোমরা দেখবে তোমাদের মধ্যে যতই ঝগড়াঝাঁটি যাই হোক না কেন, শেষে গিয়ে কিন্তু তোমরা এসে আবার এক হয়ে যাবে। না তো তোমার না তো তার, কারোরই সম্ভব হয় না একে অপরকে ছেড়ে থাকার। তো তার জন্য হাজার ঝগড়া, হাজার কিছু হয়, হাজার সেপারেশন আসে, তোমরা অনেক কিছু শেখো, আবার গিয়ে দিন শেষে তোমরা আবার এক হয়ে যাও। তো আজকে এনার্জিটা ভীষণ ভালো। আর দুটো দিক থেকে নিয়ে তোমরা দেখলে যে যেহেতু মাস্কুলাইন এসছে তো সেহেতু ফেমিনাইন এসছে, যেহেতু তোমরা ডিল করছো 20 থেকে 25% দেখছো যারা আজকে টুইন্সে আছো, যারা জানো বা না জানো, যদি বা রেয়ার কানেকশন নয়তো কোনো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে ডিল করছো, মোট কথা খুব ডিপ কানেকশনে আছো। যারা বাদ বাকি যারা দেখছো তাদেরও কিন্তু কানেকশনটা খুব ভালো, তারা খুব হাই ভাইব্রেশনে আছো। ভাইব্রেশন সবসময় হাই রাখো, অনেক কিছু ভালো পরিবর্তন করবে, কারণ ভাইব্রেশন লো করে কিচ্ছু লাভ নেই। চলো দেখে নিই যে কি আশীর্বাদ বা কি বার্তা আসছে তোমাদের সম্পর্কের ওপরে। এতগুলো কার্ড না, আমি একটা কার্ডই দেবো। ব্লেসিং অফ গুড লাক, ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু করতে চলেছে। আর যাদের জীবনে ডিভাইন থেকে কোনো কানেকশন ব্লেসিং হিসেবে পাঠিয়েছে, তাদেরকে তো বলবো সেগুলোকে হারাতে দিও না। সেগুলো সারা জীবনের অ্যাসেট, যতদিন তুমি থাকবে ততদিন সেও থাকবে। হ্যাঁ, মৃত্যু আগে পরে হতে পারে, তবে যতদিন যে যা নিয়ে এসছো এই সম্পর্কগুলো কোনো কিন্তু ক্ষয় নেই। এই সম্পর্কগুলো সবসময় সময়ের সাথে সাথে আরো সুন্দর হতে থাকে। তো অতি অবশ্যই কিন্তু তোমরা যারা এরকম ধরনের সম্পর্ক পেয়েছো, যারা ফিল করছো, সবটাই ফিলিংস এর ব্যাপার, জোর করে কিছু না, তারা কিন্তু এই ব্লেসিং সম্পর্কগুলোকে খুব আগলে রাখো। জীবনে সব থেকে এটা অনেক বড় পাওয়া, কারণ এটা শুধুমাত্র সম্পর্ক জন্য নয়, এটা একটা ব্লেসিং হিসেবেও আসে আমাদের জীবনে। এমন কোন একজন ব্যক্তি যে আমাদের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং আমারই পার্ট। চলো দেখে নিচে আরো কি বলছে। এখানে একটা পড়ে গেছে, এটাও নিয়ে নি। ফার্স্টে বলবো দেখো তোমাদের সম্পর্কে খুব শীঘ্রই ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে, ট্রান্সফরমেশন তো হবেই। তারপরে বলবো টাওয়ার মোমেন্ট এসছে, তো অতি অবশ্যই তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো। রিলিজের কার্ড এসেছিল আর টাওয়ার মোমেন্ট, তোমরা দুজনেই চাইছো তোমাদের মধ্যেখানে নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে, কেননা তোমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের সম্পর্ককে এক করা। প্রচুর অ্যাট্রাকশন আছে, প্রচুর ভালো ভাইব্রেশন আছে। আর এখানে কেউ কিছু কারোকে বলতেও চাও মনের কথা, ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমরা কিছু মেসেজ রিসিভ করবে। তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্সও আসবে। এখানে ইং আর ইয়াং এসছে মানে ডিভাইন ফেমিনাইন আর ডিভাইন মাস্কুলাইন এসছে, মানে তোমরা একে অপরকে পারবে ব্যালেন্স করতে। এখানে দেখো আর একবার কনফার্মেশন হয়ে গেল, একটা হার্ট একটা হার্টের সঙ্গে জোড়া ওতপ্রোত ভাবে, যেটাকে আলাদা করা সম্ভবই না। তোমাদেরও মনের ঠিক এরকমই অবস্থা, যেটা তোমরা মন থেকে যে এতটাই কানেক্টেড যে তোমাদের আলাদা হওয়াটা সম্ভবই না। এখানে তোমরা গান দিয়ে কানেকশনে কিছু হয়তো তোমাদের আদান প্রদান হয়, বা এটাও হতে পারে যে তোমরা খুব ভালো গান গাও, পেশা হতে পারে, প্যাশন হতে পারে। তোমাদের এখানে প্রোটেকশনের দরকার, হ্যাঁ, কারণ স্পিরিচুয়াল কানেকশন মানে কিছু না কিছু নেগেটিভিটি থাকবে। দেখো ডেভিল এসে গেছে, আমি এটাকে অত গুরুত্ব দিলাম না, এত ভালোর মধ্যে এইটুকু। কিন্তু এটা বলবো যে হ্যাঁ, যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে ডেভিল একটু থাকবে, কারণ এত ভালো কানেকশন দেবে আর কিছু একটু খারাপ দেবে না, সেটা তো হতে পারে না। এই খারাপের সঙ্গে লড়তে লড়তে তোমাদের কানেকশনটা আরো শক্ত করতে হবে এবং সুন্দর হবে। এই যে বললাম, যেমন আমব্রেলা আমি বলছিলাম, যেমন ছাতা যতক্ষণ আমরা রোদ্রে বা বৃষ্টিতে নিয়ে বেরোচ্ছি ততক্ষণ বোঝা যাচ্ছে না যে সেটা সম্পূর্ণ আছে না কোথাও তাতে অসুবিধে হয়ে গেছে। তো এখানে তোমাদের প্রোটেকশনের দরকার আমব্রেলা, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে আর থাকবেই, ডিভাইনের কানেকশনে অ্যাঞ্জেলদের, ঈশ্বরের, এদের আশীর্বাদ থাকবেই। এখানে অবজারভেশন, তোমরা হয়তো একে অপরকে খুব ভালো অবজার্ভ করো। আর আউল এনার্জি এটাও বলে যে তোমরা যেটা অন্যরা দেখতে পাবে না তোমরা সেগুলো দেখতে পাও। এখানে অনেকে থার্ড আই খুব অ্যাক্টিভ আছে, 1 নম্বর,
দ্বিতীয়ত তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো, ঠিক আছে? অন্য মানুষরা ধরো তোমাকে যত না বুঝতে পারে, তোমার পার্টনার, তোমার যে ডিভাইন কাউন্টার পার্ট, সে তোমার খুব ভালো বুঝতে পারে। উল্টো দিকে জন্য একই বার্তা হবে। তোমরা হয়তো কিছু সময় আশ্চর্য হয়ে যাও যে আমরা একে অপরকে এত করে বুঝি কি করে। তো আমাদের মধ্যে বলে বোঝাপড়া হয় না, অ্যাকচুয়ালি বলে বোঝাপড়া হয়ই না। তো বোঝাপড়াটা মনের, তোমরা যেহেতু কানেক্টেড, তাই জন্য এখানে এত সুন্দর করে তোমাদের মধ্যে বোঝাপড়া আছে। এখানে দ্য ওয়ার্ল্ড, অতি অবশ্যই অনলি ইউ কার্ড এটাই বলেছি, তোমাকেই চাই, তো তুমি তার জন্য জগৎ। আর এখানে একটা ডি এসছে, ডি দিয়ে আমার ফার্স্ট যেটা মনে হলো ডিভাইন। তো অতি অবশ্যই তোমাদের ডিভাইন কানেকশন, তো ডি এর জন্য এসছে। ডিসেম্বর মাসও হতে পারে তোমাদের জন্য ভালো কিছু পরিবর্তন আসবে। ডগ এনার্জি হতে পারে, কারণ তোমরা এখানে একে অপরের প্রতি প্রচুর লয়াল। আর ডিভাইন কানেকশন তো অতি অবশ্যই অনেকবার চলে এসছে ডিভাইন কানেকশনের কথা, খুব ডিপ কানেকশন। ব্যাস, আজকে আর আমার কিছু মনে হচ্ছে না, যেগুলো হলো সেগুলো বলে দিলাম, যতটা মিলবে ততটা নেবে। যদি কিছু এক্সট্রা মনে হয় তো নিশ্চয়ই সেটাকে নিজের সঙ্গে অ্যাড করে নেবে, তোমাদের জন্য সেটা মেসেজ। তবে একটা কথাই বলবো, আজকে কানেকশনে, সরি কানেকশন বলছি, আজকে তোমাদের এনার্জি ভীষণ ভালো, তোমার পার্টনারেরও ভালো, তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, হ্যাঁ সেও তোমার জীবনে গুরুত্বপূর্ণ। আর যেহেতু তোমরা কোনো একটা ভালো কানেকশনে আছো, তো অবস্ট্রাকল হয়তো অনেক আছে, কিন্তু তোমরা একে অপরের জীবনে গুরুত্বপূর্ণ। একে অপরকে হিল করো, যাকে বিশ্বাস করো তাকে সমর্পণ করো। ধৈর্যহারা হয়ে উল্টোপাল্টা কোনো কাজকর্ম না করে, রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশন না দেখিয়ে, যা কিছু খারাপ আছে রিলিজ করো, যা কিছু ভালো আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করো। দেখো টুকটুক করে এগোতে এগোতে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে। আর রইলো খারাপ অভিজ্ঞতা, সেগুলো তো হলে তবেই তোমরা বুঝতে পারবে সম্পর্কের জোর কতটা। মাঝ রাস্তায় যে হাত ছেড়ে দিয়ে চলে যাবে, সে তো সম্পর্কে ছিলই না। যে হাতটা শক্ত করে ধরে থাকবে, শেষ পর্যন্ত যাবে, সেই থেকে যাবে। তো চলো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো যেভাবে আছো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক এনার্জি দেয়। প্লিজ আমি পজিটিভ থেকো, তার সাথে এটাই বলবো অনেক ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।